চুরি করা ম্যানেজ ভোটের ইতিহাস জানেন? ক্ষমতায় যারা এসেছে তাদের জুলাইয়ের সাথে বেইমানি কেউ জানেন? খালি কানে শুনতে পাই করব, করছি, হবে, হচ্ছে, আই হ্যাভ আ প্ল্যান। পরিকল্পনা শুনতে চাই না, আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। সেটা যদি করতে না পারেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11 দলীয় ঐক্য কাঁধে কোদাল তুলে নিয়ে ওই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। এই আজাদির স্বাধীনতা পাহারাদারি থেকে এদেশের কোটি কোটি যুবক বৃষ্টি উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে, রক্ত উপেক্ষা করে পাহারা দেবে। কারো শকুনের দৃষ্টি আমরা মেনে নেই নাই, আগামীতে মেনে নেব না। তাই আমাদের লড়াই চলছে এবং চলবে। যারা সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, যারা গভীর রাতে পুশিন করতে চাচ্ছেন, যারা শুভেন্দু অধিকারী, হেমন্ত আর অমিত শাহের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, তাদেরকে বলবো চশমাটা বদলে ওসমান হাদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। চশমাটা বদলে আবু সাইদ মুগ্ধের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না। আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাল্লাহ। 11 দলীয় ঐক্য আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দেশটা ভালো নাই। এই রংপুর বিভাগ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে ওই হিন্দুস্তান থেকে। তারা তাদের মানচিত্রে আমার রংপুর বিভাগকে সংযুক্ত করতে চায়। আজকের এই বিভাগীয় সমাবেশ থেকে ওই আধিপত্যবাদী শক্তিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার রংপুর বিভাগের দিকে চোখ তুলে তাকালে আপনাদের ওই 7 সিস্টারকে বেগে গুড়া গুড়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এটা আমার সেই প্রিয় রংপুর বিভাগ। আমি রংপুর বিভাগের সন্তান, যেই রংপুর বিভাগ যুগে যুগে সব সময় অবহেলিত ছিল, আছে। এই রংপুর বিভাগের যে সকল চিনি কল ছিল, ভারত থেকে চিনি আমদানি করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমার রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়ের চিনি কল খোলার কোনো ব্যবস্থা নেয় নাই। ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আর ওই তিস্তা মহাপরিকল্পনার কথা কি বলবো? খালি কানে শুনতে পাই করব, করছি, হবে, হচ্ছে, আই হ্যাভ আ প্ল্যান। পরিকল্পনা শুনতে চাই না, আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। সেটা যদি করতে না পারেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11 দলীয় ঐক্য কাঁধে কোদাল তুলে নিয়ে ওই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই সেই রংপুর, যেই রংপুরে আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল।
রক্ত দিয়েছিল, সেই দৃশ্য দেখেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থান জানেন, চুরি করা ম্যানেজ ভোটের ইতিহাস জানেন। ক্ষমতায় যারা এসেছে তাদের জুলাইয়ের সাথে বেইমানিকেও জানেন। কথাবার্তা পরিষ্কার। আবু সাইদের শহর থেকে 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, গণভোটের গণরায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটা না হয়, বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? স্লোগান ধরেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত রংপুরবাসী, আসসালামু আলাইকুম। গত 800 বছরের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় মাত্র যে ঘটনাটা ঘটে গেছে এই সুবা বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির 1204 সালে বাংলা বিজয়ের পরে সেন বংশের জালেম রাজা লক্ষণ সেন সেভাবে দুপুরের খাবার টেবিলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। বর্ষা বিপ্লবের বছরে, গত 2 বছর আগে, গত 800 বছরের ইতিহাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে বেগম লক্ষণ সেন আকারে হাজির হয়েছিলেন। এবং একই ইতিহাস প্রমাণ করেছে, জালেমদের খাবারের টেবিল থাকবে, দুপুরবেলা খাওয়ার সময় হবে, সেই খাবারের থেকে গরম ধোঁয়া উঠবে, চাকর বাকররা টেবিলে সেই খাবার সার্ভ করবার জন্য প্রস্তুত থাকবে, জালেমদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকবে। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী আবু সাইদ মুগ্ধরা সেই লক্ষণ সেনদেরকে খাবার খেতে দেবে না। 2024 সালে লক্ষণ সেনদের ইতিহাসে আবার প্রমাণ করেছে, বাংলার প্রতিবাদী জনগণ শত শত বছরের গোলামির জিঞ্জির ভেঙে যেভাবে আজাদির লড়াই করেছে, ইনকিলাবের মুক্তির লড়াই করেছে, 24-এর বর্ষা বিপ্লব করেছে, একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী বছরগুলোতে শত শত বছরের সেই লড়াইয়ের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। দিল্লিকে মনে রাখতে হবে, বাংলার শাসকদেরকে, তার ইতিহাস আছে দিল্লির শাসকদেরকে পরাজিত করবার। এবং এই রংপুর বিভাগে, বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে, দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাইদের পূর্বপুরুষেরা। এবং একইভাবে রক্ত দিয়ে 24 সালে বেগম লক্ষণ সেনকে 800 বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে টেবিলে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে। তাই আজকে যারা রংপুর নিয়ে ষড়যন্ত্র করছেন, মাথায় রাখবেন, 24 যে দেশের জনগণের চোখ খুলে দিয়েছে, যেই 24 শত শত তরুণকে মৃত্যুর ভয় থেকে উঠে এনে আজাদির স্বপ্ন দিয়েছে, যেই 24 প্রাণে প্রাণে নতুন স্লোগান শিখিয়ে দিয়েছে, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। সেই জাতির মুক্তির লড়াই এক চৈতালি দিয়ে, কয়েকজন সনাতনী দিয়ে পলাশবাড়িতে মন্দির করে আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিভিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন, আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাইদরা ফিরে আসবে, আবার লহিয়ানরা ফিরে আসবে, আবার বাংলাদেশে নতুন করে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার ইতিহাস রচিত হবে। অতএব যারা যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের দিকে শকুনের মতো করে তাকাচ্ছে,
আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারাই প্রথম শকুন ছিলেন না। বাংলার জনগণ দশকের পর দশক, শতকের পর শতক হাজারো শকুনের রক্তচক্ষু উপেক্ষা করে, রক্ত দিয়ে আজাদির লড়াই করে এই বাংলার ইতিহাস গড়েছে। অতএব আমরা আজকের শাসক গোষ্ঠী যারা বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে নিতে চায়, যারা বাংলাদেশকে জুলাই সনদ থেকে সরিয়ে এনে নতুন করে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে নিতে চায়, যারা আজকে বাংলাদেশকে 1400 শহীদের সাথে গাদ্দারি করে দিল্লির কথা মতো চলতে চায়, তাদেরকে আমরা শুধু মনে করিয়ে দেব, বাংলাদেশে এখনো লক্ষ কোটি শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকের স্বাধীনতা পাহারা দিচ্ছে। এই আজাদির স্বাধীনতা পাহারাদারি থেকে এদেশের কোটি কোটি যুবক বৃষ্টি উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে, রক্ত উপেক্ষা করে পাহারা দেবে। কারো শকুনের দৃষ্টি আমরা মেনে নেই নয়, আগামীতে মেনে নেব না। তাই আমাদের লড়াই চলছে এবং চলবে। যারা সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, যারা গভীর রাতে পুশিন করতে চাচ্ছেন, যারা শুভেন্দু অধিকারী, হেমন্ত আর অমিত শাহের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, তাদেরকে বলবো চশমাটা বদলে ওসমান হাদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। চশমাটা বদলে আবু সাইদ মুগ্ধের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না। আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাল্লাহ। সেই লড়াই সংগ্রামে আপনাদের সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। বছরের পর বছর মানুষ এই বন্যায় আক্রান্ত হচ্ছে। বছরের পর বছর তিস্তাবর্তী মানুষের দুর্ভোগ এখনো যায় না, কিন্তু এগুলো নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ সরকার এখন পর্যন্ত নিতে পারে নাই। সর্বোপরি সরকারকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে আপনারা জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করুন, এদেশের মানুষকে ধারণ করুন এবং এদেশের মানুষদের সাথে নিয়ে সরকার পরিচালনা করুন। এটা কি মামার বাড়ি? 70% মানুষ গণভোট দিয়েছে। আর একটা দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তা হচ্ছে রংপুরের মা ছাড়া যেমন সন্তান কোনো মূল্য নাই। আর এই তিস্তাকে 54 বছরের ইতিহাস ধরে গাদার মতো টেনে আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সংসদে বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আপনি কিন্তু গাদ্দারি করেছেন। রংপুরের মাটিতে এসে গণভোটের ওয়াদা করেছিলেন, আপনি সেটা বাস্তবায়ন করেননি। সংসদে আবার আপনি নতুন করে ফোন দিয়ে গেছেন। বন্ধুগণ, তৃতীয় হচ্ছে রংপুরের মানুষ ভোট দিয়েছে 11 দলীয় জোটকে, যার কারণে রংপুরে কোনো উন্নয়ন হচ্ছে না। আর একটি বিষয়, সীমান্ত দিয়ে রংপুরে প্রতিদিন পুশিন করার জন্য তারা সীমান্তে ভিড় করতেছে। রংপুর কি মামার বাড়ি? চাইলে পাওয়া যায়। সংগ্রামী বন্ধুগণ, আর বক্তব্য বাড়াবো না। ধন্যবাদ।